কিন্তু তবুও কিন্তু পার্টি ভাড়া করার পরে রেট কম দেয়। আর আমার ভাবি সামনে বছর নেবে, সেই জন্য দিয়ে দিই। তবে দাদা একটা কথা বলবো, বাবুদা একে একবার হয়তো চলে যাবে, কমিটি গঠনটা করে নিন। আপনাদের নতুন করে যে কমিটিটা সভাপতি সহসভাপতি সিলেকশনে নয়, আমি চাইছি ভোটের মাধ্যমে হোক। সবাই মিলে বলুন যে অমুক লোকটা সভাপতি, অমুক লোকটা সেক্রেটারি, অমুক লোক সদস্য, এইভাবে আপনারা কিন্তু বলুন। সবাই মিলে সিলেক্ট করুন। ঠিক না ভুল বলছি? হ্যাঁ বা না বললে বা বুঝতে না পারলে বলবেন। আমার কালকে পরীক্ষা, আমি 10 দিন আগে থেকে পড়ছি, এটা বললে হবে না। এটা ব্যক্তিগতভাবে বলছি, এটা সাংগঠনিক বিষয় নিয়ে বলছি না। আজকে দেখবেন পরীক্ষা আছে আর ছেলে মেয়ে মোবাইল নিয়ে চেকিং করতে শুরু করে দিচ্ছে, ইউটিউব দেখছে, হ্যাঁ এসব কিছু করছে। অতএব বক্স বাজছে, আমি মনে করি ঘুমের চেষ্টা করছি, অনেক বিষয় নিয়ে হয়। তো দাদা যে কথাটা বলেছে সেটাও কিন্তু পারফেক্ট কথা বলেছে। তো প্রশাসনকে ওই দিকটা নজর দিতে হবে যে ওই সময় কিন্তু প্রোগ্রাম করা যায়। কিন্তু প্রশাসন শিবরাত্রি এই 3 দিন সময় কিন্তু পরীক্ষা পড়ে নাই, 2 দিন আগে নাই 2 দিন পরে। এক দ্বিতীয় কথা, আমার পরীক্ষার সময় ডিস্টার্ব অবশ্যই হয়, কিন্তু আমাকে যদি 500 মিটার দৌড়ে যদি আমার জিততে হয় বা দিনের মধ্যে 1 নম্বর আমার আসতে হয়, 1 থেকে 3 মধ্যে যদি থাকার টার্গেট নিই, তাহলে কিন্তু আমাকে আগে থেকে দৌড় ছুটতে হবে। 1 মাস বা পরীক্ষার সময় করলে হবে না। এবং আরসিএম দিয়ে কিছু হলো, পরিস্থান দিয়ে কিছু হলো, বিষয়টা হচ্ছে এইগুলো সিলেক্ট হলো, যে যা বিষয়গুলো নিয়ে বলছে এইটা কিন্তু আগে থেকে কিন্তু লাগু নয়। অনেক জায়গাতে যাচ্ছি, প্রত্যেকটা জায়গাতে কি চাইছে না চাইছে সেগুলো তো আমি কি করতে বলছি, লিখে রাখছি। 2 মাস পর যেটা মিটিংটা হবে, সেই মিটিংয়ের পরে কিন্তু এই যে 16 আরসিএম বা পয়সা নিতে হলো বা পরে স্পিকার হবে, কি বলছে এগুলো সবাই একে একে নিয়ে মতামত প্রকাশ করছে। এই রেটটা কিন্তু আজকে ফাঁকা নয়, কারণ এই রেটটা করতে গেলে শুধু সবাই ভোটার করে যাচ্ছে। দিয়ে আপনারা তো এইটা কিন্তু আমাদের বোঝাতে যেটা বলবো, এই বিষয়টা সমস্ত জায়গা থেকে আমরা তারা প্রচার করছে। প্রচারের পর কিন্তু কারো সাথে লাগোটা বিভিন্ন জায়গা থেকে আসতে হবে, সবাইকে প্রচার করতে হবে। অতএব 2 মাস পর যে মিটিংটা হবে, যেগুলো যেটা হবে সেটাই কিন্তু একই নিয়ম থাকবে এবং প্রত্যেকটা থানায় রাখবে, সভাপতি সম্পাদকের সঙ্গে রাখবে। আজকে যে কমিটিটা হবে সেই কমিটি সভাপতি সম্পাদক যেটা বলতে আসুন না, আপনার বলে সবাই জানতে পারে ভুলে যাবে। আসুন আসুন কোনো হবে নমস্কার। আমাদের ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট যেটা যে আইএসএফ সাথে যেসব সদস্যগুলো আছে তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আমাদের যে বক্সে আলোচনা হলো সব মিলিয়ে সব ঠিক আছে। আমাদের সাউন্ডের যে আলোচনা হচ্ছে ফাংশন রাত্রি 12টা 1টা 2 এই সাউন্ডের প্রবলেমটা কিন্তু সমস্যা সমাধান করে না। ভোট দিনটা মতো সাউন্ডের তাদের পরীক্ষা আছে, সেই সময় চলছে ফাংশন। গ্রাম বাংলায় বলুন, শহরে আমাদের দেশের গ্রাম বাংলায় যেহেতু আমরা মানুষ, গ্রাম বাংলায় সাউন্ডের ফাংশন হয়, পরীক্ষার সময় যাবতীয় করে করা হয়, রাত্রি 2টো 2:30 পর্যন্ত। সেই সমস্যার সমাধান আমাদের পার করা যায়। দাদা কথাটা সত্যি তাই বলেছে, কিন্তু প্রশাসন কিন্তু ওই পয়সাটা দেয় না।
যদি আপনাদের গ্রামে শোনেন যে প্রোগ্রাম আছে, আপনি যদি প্রশাসনকে জানাবার আগে জায়গা ছিল, এখন যদি আপনি ইউনিয়নকেও জানান, সেই জায়গায় কিন্তু ফাংশন হবে না। কারণ ফাংশন যারা সাউন্ড দেয় আমাদের মতোই কোনো না কোনো ভাই বা দাদা। অতএব দাদা যে কথাটা বলবেন যে পরীক্ষার সময় ফাংশন হচ্ছে, দেখুন খেয়াল করে দেখবেন প্রতি বছরই সরস্বতী পুজোর সময় কিন্তু পরীক্ষা পড়ে, দোলের সময় পরীক্ষা পড়ে। আমরা যারা আসছি বাংলা জেনে যারা দিই তারা কি আমরা ভাড়া দিই না? বলতে হবে কেউ সভাপতি সম্পাদক এবং অফিসার এসছেন, সকলকে আমার সাংগঠনিক অভিনন্দন ও প্রণাম। এবং যে সমস্ত থানার ধনিয়াখালী থানার সাউন্ড অনার্সরা এসছেন প্রত্যেককে হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেককে সাংগঠনিক অভিনন্দন। আমরা প্রথমেই জানাই, যেহেতু এখানে আমরা প্রত্যেকে এসেছি যে আমাদের সাউন্ড এবং প্রশাসন নিয়ে কিছু সমস্যা, তার একটা হাল বার করতে, যে কী করলে আমরা প্রশাসন এমনি আসে না, তাদেরকে যখন সাউন্ডের কারণে পাবলিক ফোন করে তখনই ওনারা আসেন। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে যে আমাদের সাউন্ডের যে সিস্টেম সেইগুলো কিছু পরিবর্তন করতে হবে। কারণ দিনকে দিন এত লাউড হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রচুর চাপ হচ্ছে। এবং আমরা যে প্রথম সমস্যাটা এতগুলোর মধ্যে বেশি সমস্যা যেটা হয় রাত বিরাতের সাউন্ড চালানো নিয়ে, যে আমরা ইউনিয়ন তরফ থেকে এবং সরকারি নিয়ম অনুযায়ী 10টার মধ্যে বন্ধ। যদি 10টার মধ্যে বন্ধ করি, দুটো সমস্যা। একটা সমস্যা, 10টার মধ্যে মাইক বন্ধ করে দিলে মা তালে মারবে, আর না বন্ধ করলে প্রশাসন মারবে। আমরা দোকানায় পড়ে গেছি, তাই তো নাকি? অবশ্যই আমরা প্রত্যেক মালিকই চাই সাউন্ড কম দিলে আমাদের লাভ, মালের ক্ষতি হবে না, কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ক্ষতি হবে না। এবং রাত্রি 10টার মধ্যে বন্ধ হয়ে গেলে আমাদের বড় সমস্যা যেটা আছে কর্মচারী সারা বাজে এবং রাত 10টায় করার পর যারা নাচ করে এত মধ্য অবস্থায় থাকে, গান এত চেঞ্জ করতে হয়, সেই সেটা ফেরা হয়ে যায়। অতএব আমরা যতই সিস্টেম করি না কেন, কিছু কিছু জায়গায় আছে বন্ধ করতে দেয় না। আবার কিছু কিছু জায়গায় আমাদের যেমন এক রাত্রে কালী পুজো, সেইগুলো করে কিছু কিছু জায়গায় পার্টিকার বলতে হয় না, কিন্তু যে সমস্ত জায়গাগুলো অ্যাসোসিয়েশন নেই সেইগুলোতে আমাদের পুনরায় তৈরি করতে হচ্ছে। অথচ পরে শুনছি নাকি সেই এলাকায় নাকি ইউনিয়ন আছে, অথচ কিন্তু তারা কিন্তু নিয়মগুলো চালু করতে পারেনি। তার জন্য তারা দায়ী নয়। আজকে আমাদের প্রত্যেকটা মালিকই এক হয়ে থাকতে হবে যে আমরা কীভাবে এই রাত মাইনে চলছে সেটা কীভাবে তার নিষ্পত্তি করা যায়। আমরা প্রত্যেকটা জায়গাতেই বলি রাত 10টা পর্যন্ত বাজাবেন, তারপর রিকোয়েস্ট থাকবে, তখন যে সমস্ত চোখগুলো লাগানো থাকে। আর তার মাঝখানে একটা কথা বলি, আগে তো প্রায় বক্সের মাথায় প্রায় 70 টাকা করে চোখ লাগানো হতো, এখন কিন্তু আমরা অনেকটা মোটামুটি 48টার মধ্যে এনেছি। এটা কিন্তু সরকারি রুলস নয়, কিন্তু তবু লিমিটটা আমার আস্তে আস্তে কম করতে করতে টার্গেট আছে আরও কম করা হবে। কারণ 70টা থেকে মোটামুটি 22টা কমে গেছে। আবার 6 মাস অর্থাৎ 3 মাস হয়ে গেছে, 3 মাসের পর আরও লিমিট কম হবে, আরও কম হবে, যাতে আমাদের এই যেভাবে আগে ফাঁকা ফাঁকা জায়গা ছিল, আগে ধনেখালি জায়গা আছে, এরপরে একটা বাড়ি ওই গ্রামে কয়েকটা বাড়ি এইভাবে ছিল, এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিজি এলাকা হয়ে গেছে। তার জন্য সাউন্ড পলিউশনটা হচ্ছে।
আমাদের প্রত্যেকেই কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এই যে সাউন্ড, বিশেষ করে এই তরফ থেকে যদি সিভিককেও পাঠায়, অনেকে আবার অনেক জায়গায় আছে সিভিককে মানতে চায় না, তাদের পাড়া ছেলে বা পাশে পাড়া ছেলে বলে। অতএব তাকে আপনারা পাড়া ছেলে ভাবেন না, প্রশাসন থেকে তাদের পাঠাচ্ছে, কারণ তাদের আরও কিছু অফিসের কাজ থাকে, অনেক জায়গাতে অনেক কিছু ধরতে 5-6 টাকা দিয়ে আর টাকা আজ দেবো কাল দেবো, এই নিয়ে ঝামেলা হয়। অতএব আপনি অ্যাসোসিয়েশনে থাকলে কী হবে, হুগলি, বর্ধমান, নদীয়া যে কোনো জায়গাতে যান না কেন, ওরা কিন্তু সাউন্ড পাবে না, কারণ যখনই গ্রুপের মাধ্যমে দিতে হবে সেই পালাটায় কোনো সেরে যাবে না। আপনারা হয়তো শুনেছেন গামলা থানা এলাকায় লুকাসপুর গ্রামে একটা ছেলেকে সাউন্ড বাজাতে গিয়ে গলা কেটে হত্যা করেছিল, কারণ সে বাজাচ্ছিল না বলে তাকে কিন্তু গলা কেটে দিয়েছিল 2019 সালে। এটা হবে আপনি 10টা বাজাচ্ছেন, 10টার পর যদি 11টা বেজে যায়, আপনার গ্রুপের মাধ্যমে দেখেছেন সেই সমস্ত আমরা পার্টিকে কিন্তু আমরা আমাদের মালিকেরও সুবিধা, আমাদের যন্ত্রপাতিরও সুবিধা এবং আমাদের যে সমস্ত কর্মচারী আছে যেটা অভাব আমাদের, যারা আমাদের মেরুদণ্ড, তারাও কিন্তু বাজাবে, যারা RCF বাংলা বক্স বাজায় সেগুলি কিন্তু সাইডে একটা কম্পাউন্ড করে দেয়। অফিসার যখন ছিল বলছে, আমরা যখন যখন বেরোই আমাদের ডিউটি থাকে, বলছে যখন থানায় আসি ওই কানগুলো ক্ষমা করে, ওই শুনতে পাই না, গাড়ির হর্ন দিলেও শুনতে পাই না, কি বলবো, বলার ছিল না। ঠিক আছে, কথাটা সত্যি তাই। আমারও দেখবেন কমিশন হওয়ার পর কেউ শুনতে পায় না যে RCF দুটো ফোর বেস, RCF মালিকরা বলবে তাহলে একটা 9 একটা 6 এই পরিচালনা, এই নিয়ে দ্বন্দ্বযুদ্ধ চলছে। বাংলা বক্স চাইছে RCFটা কোনো, RCF বলছে তাহলে তোমাদের বাংলা বক্স একটা 9 একটা 6, এইগুলো নিয়েও বলছে। আজকে বাংলা যারা বক্সে তাদের বলে যে পরিচালনা হবে না, তাহলে RCF আর ডিজে বাংলা বক্স 40 বা 60 সবাই এক। অতএব আমরা যেহেতু মাইক ব্যবসা করি, পার্টি যেটাকে নিয়ে পরিচালনা করার চেষ্টা করবে, যদি মালিকদের সম্ভব হয় তারা দিতে পারে। ইউনিয়ন কিন্তু কখনোই বলে দেবে না এ পরিচালনা করবে আর ও বসে বাজাবে। অতএব আপনি যদি মনে করেন যে আমি যে কোনো বক্স আমি পরিচালনা করতে নিয়ে যাবো, কিন্তু লিমিট আপাতত এখন এটা 30টা স্পিকার, যেহেতু RCF 32টা বলে মেনে নিয়েছে, অতএব 48টা চোখ এবং 30টা স্পিকারের মধ্যে আপনি বসেও বাজাতে পারেন, পরিচালনা করতে পারেন। 2 মাস পর সকলকে নিয়ে যে মিটিংটা হবে, সকলে যেটা রায় হবে, যেটা ভোটে জিতবে সেইটাই কিন্তু সিলেক্ট হবে এবং সেটাই কিন্তু টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে একই নিয়ম থাকবে। আজকে যে পূর্ব বর্ধমানের 32টা স্পিকার, তাতেও আমার সরে আছে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে। যাকে খুশি যেখানে খুশি বলবেন, আমার নাম বলবেন, অসুবিধা হবে না। আর একটা কথা হচ্ছে, একটু আগে বলেছি, যদি আপনাদের কোনো ডিস্ট্রিক্টে গিয়ে বা কোনো থানা এলাকার মধ্যে যদি মেশিনারি প্রবলেম হয়, মেশিনের প্রয়োজন হয় বা যে কোনো কিছু হয়, অবশ্যই জানাবেন, কিন্তু আপনি নিজে না। আজকে ধনেখালি থানার যিনি সেক্রেটারি সভাপতি, ওনাকে আপনি ফোন করবেন, উনি যখন আমায় বলবে তখন আমি যাব। আজকে আমি সবাইকে দেখেছি, সকলে যখন নাম জানি না বা ওনাকে সম্ভব নয়, আপনি বিপদে পড়লে কিন্তু আপনি হেল্প পাবেন না। তখন বলবেন দাদা কোনো মিটিংয়ে দাদা বড় বড় কথা বলেছিলেন, কিন্তু আপনি হেল্প করলেন না, আপনাকে চিনি না, তো বলতে তো পারবো না যে চিনি না। অতএব যিনি আমাদের থানা এলাকার মধ্যে সেক্রেটারি সভাপতি হবে, তাকে দিয়ে আপনি ফোন করবেন, আপনি হেল্প পাবেন। হেল্প না পেলে অবশ্যই আপনি তখন জানাবেন, ঠিক আছে? হালকা কি বলার আছে দাদা? হলুদ জামার পাশে যিনি আমি ভাড়াগুলো দিলাম। আর যারা বাজায় আপনাদের বলি যে আমরা কিন্তু নিজেরা স্বেচ্ছায় গিয়ে কোনোদিন মাইক বন্ধ করি না। মানে আপনারা জানেন, থানায় একজন অফিসার সবসময় টেবিলে একটা দেখে বসে থাকে, ফোনের পর ফোন মানুষ বিরক্ত করে যায়, স্যার অমুক জায়গায় মাইক বাজছে, দেখুন। আমরা
সিভিককে পাঠায়, ভাই তুমি রিকোয়েস্ট কর এবং মাইকটা বন্ধ করে দেয়। হ্যাঁ, কিন্তু বলে স্যার 8 ঘন্টা পর আমাদের গরম নিচ্ছে, কেন মাইক বন্ধ করবো? কখন বলতে আমাদের অ্যাকশন নিতে হয়, মানে আমাদের নিজে থেকে আমরা কোনোদিন কাজ শিখে যাই না যে মাইকটা বন্ধ করে দেবো, মাইকটা তুলে নিয়ে আসবো। মানে এটার সঙ্গে কারণ পেটের ভাত জড়িত আছে ও সকলে আনন্দ জড়িত আছে। সুতরাং দেখবেন যাতে রুলস ব্রেক হওয়ার গল্প কিন্তু টোটালি ব্রেক করবে, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমি চাই। স্যার একই আমাদের একটা রিকোয়েস্ট যে আমরা কিন্তু দেখুন এইটার উপরে আমাদের বিজনেস একদম এখন ভাদ্র মাসে আমরা এতটাই মানবতা দিতে হয়, নিজের পরিবারের ফ্যামিলি নিজের বাইরে সকলের দিতে হয়। তো যেহেতু আমাদের ডিজে বলার কারণে অনেকে বিয়ে বাড়িতে বক্স ভাড়া ধরতে পারছে না, সাপানা ধরতে পারছে না। যদি আমাদের তো এটাই আমাদের রুটি রোজগার, আমাদের একটা রিকোয়েস্ট যে সমস্ত জায়গায় বাজবে আমরা অপরাধের জোর বাজাই না, আমাদের চাপে করে বাজাতে হয়। প্রশাসনের কাছে একটা নিবেদন যে আপনারা যদি এরকম কিছু হয় আপনাদের কাছে নিবেদন একবার স্যার সুযোগ দেবেন, প্রথমে যেন ফিজ বা মেসেজ তুলবে না, দ্বিতীয়বারের জন্য বলবো না। আমাদের সংগঠনের তরফ থেকে হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইটের তরফ থেকে এবং ধর্মকারী থানা যে সাউন্ড ইউনিয়ন তার তরফ থেকে নিবেদন যে একবার স্যার সুযোগ দেবেন যেখানে বাজবে যে তোমরা সাউন্ড বন্ধ করে দাও বা বাজিও না বা আসতে বাজাও, দ্বিতীয়বারের জন্য বলবো না স্যার। এইটুকু স্যার আপনি একটু বলে দেবেন। আপনাদের সুযোগ দেওয়া হয়, আমরা সিভিক পাঠাই, ভিলেজ পুলিশ পাঠাই যে আপনারা বন্ধ করুন। হয়তো আমাদের সিভিক বলে তাকে তুচ্ছ করে, হেও করে, তারপরে হয়তো বড়বাবুর খবরটা থানার টেবিল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যখনই সেটা ওভারটার্ন করে বড়বাবুর কানে যাবে তখন বড়বাবু শুনবি মাস্ট অ্যাকশন দিদি বলবে যে তুমি কেমন করে ওটা বন্ধ করো, তখন ফোর্সফুলি আমাদের বন্ধ করতে হয়। সুতরাং নিয়মগুলো মানবেন, 65 ডেসিবেলে অত 9-6 বক্স বাজানো যাবে না, তাহলে রেডিও বাজবে কানে আমার জন্য মনে হয়, ঠিক আছে? তবু নিয়মগুলো মানবেন, আমি এটাই বারবার বলবো, ডিস্টেন্সটা মেনটেন করবে, ব্যাস, আর কিছু বলার নেই। স্যার